হ্যালো ফ্রেন্ডস, সিম্পলি শিবানীর ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। সিঙ্গাপুর মালয়েশিয়া ট্রিপে আজ আমরা 4th ডেতে এসে পৌঁছেছি। আমার আগের 3টে ভিডিওতে সিঙ্গাপুরের সব সাইট সিনগুলো আমরা কমপ্লিট করেছিলাম। এবার তো আমাদের সিঙ্গাপুর ছেড়ে যাওয়ার পালা। সিঙ্গাপুর থেকে তাই মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি আমরা শুরু করলাম সকাল সকাল অ্যাকুইন প্রেস্টিজে ব্রেকফাস্টটা কমপ্লিট করে। আমরা সবাই হোটেলের লবিতে ওয়েট করছিলাম মালয়েশিয়া যাওয়ার ভলভো বাসের জন্য। আমরা মালয়েশিয়া পৌঁছাবো জোহর বারুর ওপর দিয়ে। রাস্তাটা ছিল অসাধারণ। সাউথ চায়না সি এর ওপর দিয়ে আমরা চলেছি মালয়েশিয়ার উদ্দেশ্যে। এই জোহর বারু মালয়েশিয়া উপদ্বীপের দক্ষিণ অংশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র। প্রায় 2 ঘন্টা সফরের পর আমরা লাঞ্চ করতে পৌঁছালাম ইস্কান্দার পুতেরি হারবারে। হারবারে লাঞ্চ স্পটটা ছিল অলিভ কিচেন, তাই এখানে আমরা মহা আনন্দে ভুরিভোজটা কমপ্লিট করলাম। সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া আসার এই জার্নিটা ছিল টান টান উত্তেজনায় ভরা। হ্যাঁ, তবে এই প্রসঙ্গে একটা জিনিস তোমাদের সবার সাথে শেয়ার করব যে সিঙ্গাপুরে এন্ট্রি বা এক্সিট কোনোটাতেই কিন্তু পাসপোর্টে স্ট্যাম্প পড়ে না, কারণ এখানে পুরোটাই ডিজিটাল চেক ইন হয়। তবে মালয়েশিয়াতে কিন্তু এরকমটা হয় না, ওখানে কিন্তু আমাদের দেশের মতোই পাসপোর্টে স্ট্যাম্প পড়বে, যা তোমার সারা জীবনের স্মৃতি ধরে রাখবে। তারপর একটু গ্রুপ ফটো সেশনটা কমপ্লিট করে আমরা চলে গেলাম 2 ঘন্টার বাকি বাস জার্নিটা কমপ্লিট করতে। মালয়েশিয়া দেশটির কথা বলতে গিয়ে মনে পড়ে যায় মডার্ন আর্কিটেকচার, আকাশচুম্বী স্কাইস্ক্র্যাপার, আর এখানে মালয়, ভারতীয় আর চীনা 3 ধরনের জনগোষ্ঠীর সংমিশ্রণে কিন্তু দেখা যায়। মালয়েশিয়া ইজ ফেমাস ফর রিচ কালচারাল ডাইভার্সিটি, পেট্রোনাস টুইন টাওয়ার অ্যান্ড স্টানিং ন্যাচারাল ল্যান্ডস্কেপ। তারপর আমরা চেক ইন করলাম হোটেল গ্র্যান্ড কন্টিনেন্টাল কুয়ালালামপুরে। হোটেলের লোকেশনটা খুবই ভালো ছিল, পাশেই ছিল শপিং এম্পোরিয়াম, 7-Eleven আরও অনেক কিছু। সারা দিনের জার্নির পর সন্ধেবেলা হোটেলের 21 তলার রুম থেকে আমরা কুয়ালালামপুরের অদ্ভুত সৌন্দর্য উপভোগ করছিলাম। তাতে তাড়াতাড়ি ডিনার কমপ্লিট করে প্রস্তুতি নিচ্ছিলাম পরদিনের ভোর হওয়ার অপেক্ষায়। দিন হতেই অপেক্ষার অবসান। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা রওনা দিলাম সেই বহু প্রতীক্ষিত জেন্টিংস আইল্যান্ডের উদ্দেশ্যে। জেন্টিংসে যাওয়ার জন্য আমাদের নিতে হয়েছিল কেবল কার রাইড। এই রাইডটাও ছিল মনে রাখার মতো। ব্যস্ত রাস্তা থেকে সবুজ প্রান্তর, আর সবুজ প্রান্তর থেকে পাহাড়ি পথ। ঠান্ডা হাওয়া যেন মন ছুঁয়ে যায়। কুয়াশা আর তার সাথে হালকা বৃষ্টি পাহাড়গুলোকে একদম ঢেকে ফেলছিল। মনে হচ্ছিল যেন এক কোন মেঘের জগতে আমরা চলে এসেছি। 6000 ফুট উচ্চতায় অবস্থিত জেন্টিং হাইল্যান্ডে পৌঁছানোর রাস্তা যেন সত্যিই জাদুকরী। উপরে পৌঁছাতেই মনে হলো এ কোন জগৎ। চারিদিকে সঙ্গীত, উজ্জ্বল আলো, পুরো জায়গাটা যেন বিপুল উচ্ছ্বাসে ভরা। বিলাসবহুল হোটেল, থিম পার্ক, ক্যাফে সবই যেন একই ছাদের তলায়। এটাই আমার দেখা প্রথম কোনো রঙিন শহর। এভিনিউ মলে ঢুকতেই মনে হলো যেন এটাই একটা হাইটেক সিটি। বিশাল বড় এলইডি স্ক্রিন চারিদিকে। বিশ্বের সব থেকে কস্টলিয়েস্ট শপগুলিতে আমরা উইন্ডো শপিংও কিন্তু সেরে নিলাম। কিন্তু চাইলে এখান থেকে নিজেদের শপিংটা পুরোপুরি কমপ্লিট করে নিতে পারো। বিভিন্ন টাইপের ড্রেস, জুতো, অ্যাক্সেসরিজ কি নেই এখানে। তারপর দেখলাম স্কাইট্রোপলিস ইনডোর থিম পার্ক। নিয়ন আলো, মজার রাইড, অর্কিড গেম, পুরো জায়গাটাই যেন এক আনন্দের কার্নিভাল। আর হ্যাঁ, তার সাথে ফার্স্ট ওয়ার্ল্ড প্লাজাতেও কিন্তু চমক। ভিআর জোন,
ফটো স্টপ, গ্লো টানেল, ইনডোর জিপলাইন, প্রতিটি কোণে কিন্তু ভরা বিপুল এনার্জিতে। আর দেখলাম ওয়ার্ল্ডস ফেমাস ক্যাসিনো। 18 ইয়ার্স অ্যাবভ তোমরা যারা আছো তারা সবাই কিন্তু একবার এখানে কিন্তু ভিজিট করো। হ্যাঁ, জেন্টিংসে কিন্তু তারই সাথে আছে ইনডোর আর আউটডোর দুটো থিম পার্ক। তার টিকিট কিন্তু তোমরা অনলাইনে কিনে নিতে পারবে। ইনডোর পার্কটা কিন্তু খুবই সুন্দর আর এক্সাইটিং। নানান রকমের রাইড ছোট থেকে বড় সবার মন জয় করে নেবে। এইভাবেই জেন্টিংস আইল্যান্ডে ঘুরে আমাদের মালয়েশিয়ার প্রথম দিনটা কমপ্লিট হলো। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর আমি নেক্সট ব্লগে নিয়ে আসছি মালয়েশিয়ার সিটি ট্যুর, যেখানে থাকবে আইকনিক পেট্রোনাস টুইন টাওয়ার। তাই ততদিন পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে লাইক আর সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো।